কিছু কিছু ঘটনার আসলে স্টার্টিংটা ভালো হয় না। চেষ্টা করি ভালো করার, কিন্তু ভালো হয় না। যাই হোক, তারপরও সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি সকলের ঈদটা ভালোই কাটতেছে। তবে এই ঘটনা শোনার পরে কতটুকু ভালো কাটছে বা আপনাদের ভিতরে যেই আনন্দ বিরাজ করতেছে, সেটা আসলে এই ঘটনা শুনলে অনেকের হয়তোবা মন নষ্ট হয়ে যেতে পারে। আর কিছু না, আমাদের বাংলাদেশের ঈদগাহ মাঠে অনেক জেলায়, বিশেষ করে আপনার নাটোরে জয় বাংলা স্লোগান দেওয়াতে ঈদগার মাঠে আপনার বিএনপির কিছু চ্যাংরা নেতাকর্মী আছে না, কিংবা আপনার ইউনিয়ন পর্যায়ে কিছু নেতাকর্মী আছে না, তাদের পাছার ভিতরে আগুন ধরে যায় এবং কি করে তারা আক্রমণত হয়ে পড়ে। কাদের উপরে? ওই যে আওয়ামী লীগ যে আপনার সাধারণ জনগণ আছে, যারা নাকি জয় বাংলা আপনার বলে স্লোগান দিচ্ছে, তাদের উপরে আক্রমণত হয়। সেখানে আপনার তাদেরকে ব্যাপকভাবে মারধর করে। শুধু যে নাটোরের ঘটনা তাই কিন্তু না, আমাদের বাংলাদেশে আরো 2টা জেলার ভিতরে এই ঘটনাটা ঘটছে। তো আসলে এই যে যে বিএনপির পোলাপান তাদেরকে মারধর করলো, এতে কি আওয়ামী লীগের পোলাপান চুপ করে বসেছিল? না রে ভাই, তারা যখন মারটার খায়, মারটার খাওয়ার পরে আপনার প্রায় 40 থেকে 50টা পোলা মানে আওয়ামী লীগের, তারা আপনার গান টান নিয়ে কি করে একদম মনে করেন গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। সেখানে আপনার বিএনপির একজন নেতা কিংবা সাধারণ জনগণ, তিনি পায়ের ভিতরে গুলি খায় এবং আপনার সেই এলাকা ভিত্তিক যে হসপিটালটা আছে সেখানে তাকে নেওয়া হয়। যাই হোক, হোয়াট এভার। এখন কথা হচ্ছে ভাই, এই জয় বাংলা স্লোগানটা কি চিনেন? আমি বিএনপিকে সরাসরি প্রশ্ন করতেছি। আপনার এই বিএনপির মির্জা ফখরুল থেকে শুরু করে, আপনার মির্জা আব্বাস থেকে শুরু করে, তারপর হচ্ছে কি বলে তারেক রহমান সাহেব থেকে শুরু করে যে বাজার আছে, প্রত্যেকের একটাই বক্তব্য যে কেউ আক্রমণাত্মক হবেন না, কেউ স্বাধীনতার উপরে ঝাঁপিয়ে পড়বেন না, কিংবা কেউ স্বাধীনতা বিরোধী হবেন না। বিশেষ করে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যে বাজারা বৈশা রয়েছে, এদের বক্তব্যকে কেন্দ্র করে আপনারা নিজেদের ভিতরে ফাটল সৃষ্টি করবেন না। আমি একটা কথা বলি, এই যে যে আপনার বিএনপির যারা নাকি বড় বড় নেতাকর্মী আছে না, এরা যদি আপনার বিএনপির চ্যাংরা পোলাপানদের কিংবা আপনার ডিস্ট্রিক্ট লেভেলের ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত নেতাকর্মী আছে, এদের যদি আপনার লাগাম ভাই টেনে না ধরতে পারে, তাহলে আগামী দিনের বিএনপির অবস্থা খুব টাইট হয়ে যাবে। এটা আপনারা ভুলে যাবেন না। কেননা আওয়ামী লীগ কিন্তু বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, ধরেন কথার কথা ভাই, কিন্তু আওয়ামী লীগের যে ভোটের অধিকারী, তিনি তো বাংলাদেশের নাগরিক, তার তো নাগরিকত্ব বাতিল হয় নাই। অতএব তার যেহেতু নাগরিকত্ব বাতিল হয় নাই, সেহেতু তিনি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তিনি ভোটার, তাই না? তার ভোটও কিন্তু আপনাদেরকে সহায়তা করবে ক্ষমতায় আসার জন্য। এটা কিন্তু ভুলে যাবেন না। তারেক রহমান সাহেব প্রতিনিয়ত এই ধরনের ইঙ্গিত আকার ইঙ্গিত অনেক দেয়, কিন্তু এই বিএনপির যারা নাকি মাথা মোটা কেন্দ্রীয় নেতাকর্মী আছে, এদের কারণে বিএনপির 12টা বেজে যাবে ভাই, একদম বাস্তব কথা। আর এই জয় বাংলা স্লোগান, তাই না, ঈদগার মাঠে জয় বাংলা স্লোগান দেওয়াতে যে আক্রমণটা করলো, এটা কি ভালো করলো না খারাপ করলো বলেন তো? জয় বাংলার ইতিহাস জানেন? এই জয় বাংলা বলে আমাদের বাংলাদেশে কিন্তু স্বাধীন করছে, তাই না? এই জয় বাংলা বলে আপনার পাক বাহিনীদের কলিজার ভিতরে কিন্তু ভয় সৃষ্টি করছে, তাই না? এই জয় বাংলা বলে রাজাকার বাহিনীদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করছে। এই জয় বাংলা ধ্বনি দিয়েই, এই জয় বাংলা স্লোগান দিয়েই বাংলাদেশটা স্বাধীন করছে। আমরা একটা সোনার টুকরা বাংলাদেশ পাইছি এই জয় বাংলাকে ঘিরে। এই জয় বাংলাকে ঘিরে বাংলায় ভাষায় বা মাতৃভাষা আমরা পেয়েছি, কিংবা কথা বলতে পারতাছি, নিজেদের স্বাধীনতা পাইছি এই জয় বাংলা বলে। তাই যারা নাকি এই জয় বাংলা ধ্বনি দেওয়ার সাথে সাথে আপনারা আক্রমণত হয়ে পড়েন, একটাবার চিন্তা করেন তো তাহলে আপনাদের ভিতরে আর পাক বাহিনীদের ভিতরে কতটুকু তফাৎ। এই জয় বাংলা স্লোগান বলাতে পাকিস্তানিরা আরো বেশি মনে করেন আক্রমণ হয়েছিল আমাদের এই বাংলার মাটির উপরে। তাহলে আপনারা বা কিছু কিছু মানুষ হাতে গোনা, তারা কিন্তু ঠিক একই কাজটা করতেছেন, তাই না? আগে ইতিহাস বুঝেন, জয় বাংলার মিনিং বুঝেন, জয় বাংলা মানে কি, তারপরে আইসা
এই জয় বাংলার এগেনস্টে কথা বলেন। জয় বাংলা কিন্তু কারো বাপদাদার সম্পত্তি নয়, এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে আপনার মির্জা ফখরুল সাহেবের কথা। তিনি বলছে জয় বাংলা আওয়ামী লীগের একার বাপদাদার সম্পত্তি না। এই জয় বাংলা স্লোগান বাংলাদেশের প্রতিটি জনগণের স্লোগান। এই জয় বাংলা স্লোগান আমাদের মাতৃভাষা বাঙালিত্ব রক্তের সাথে মনে করেন মিশা আছে। আপনি দেখতেছেন না, আপনার সাথেও মিশা আছে ভাই। জয় বাংলা মানে আওয়ামী লীগ না, জয় বাংলা মানে শেখ হাসিনা না, এটা বুঝতে হবে আপনাকে। তাই আমি একটা কথা বলতেছি, যারা নাকি বর্তমান বিএনপির বড় বড় নেতাকর্মী আছেন, এদেরকে যদি ভাই আপনারা লাগাম টেনে না ধরতে পারেন, তাহলে আগামী দিনে আপনাদের অবস্থা 12টা বেজে যাবে। কেমন? শুধু এটাই না, অনেকে হয়তোবা ভুলে গেছে, কিংবা বিএনপির অনেক নেতাকর্মী হয়তোবা ভুলে গেছে যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, এটা সেটা। কিন্তু লাস্ট পর্যায়ে কি হলো? আপনাদেরকেই দাবড়িয়ে দিল এবং আপনারাই কি আহত হলেন, তাই না? তো এগুলো আর করবেন না। কেমন? বাংলাদেশকে শান্ত রাখেন। বর্তমান যারা নাকি স্বাধীনতা বিরোধী, এদের এগেনস্টে শক্তভাবে করেন, নিজেকে তৈরি করেন। কেমন? এগুলো বাদ দেন, তাহলে আগামী দিনের আপনাদের ক্ষমতায় আসার সেটা দুঃস্বপ্ন হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।